আসসালামু আলাইকুম। 2023 সালে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এবং 2024 সালে যারা পাসপোর্ট জমা দিয়ে রাখছিলেন ভিএফএস গ্লোবালে, তাদের নিয়ে তাদের পাসপোর্ট সম্পর্ক নিয়ে সুন্দর একটি ভিডিও আজকে তৈরি করব। এতে অনেক মানুষের প্রশ্ন থেকে ছিল যে আমাদের পাসপোর্টগুলো আমরা কবে ফেরত পাবো, আমাদের পাসপোর্ট 1 বছর হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে, তার কোনো খবর পাচ্ছি না। তো যারা এতদিন হতাশ হয়েছিলেন, যাদের পাসপোর্টগুলো পড়ে আছে 1-1.5 বছর ধরে, তাদের এই বিষয়টি নিয়ে সুন্দর একটি ভিডিও করব। যাদের কাছে আমার ভিডিওটি মূল্যবান মনে হবে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। দয়া করে ভিডিওটি পুরোটাই দেখবেন এবং দেখার পরে একটি লাইক করবেন, সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। দেখেন বন্ধুরা, আমরা যে কোনো ভিডিওতে যে কোনো বিষয় ভিডিও তৈরি করলে তারপরে আপনারা নিচে কমেন্টস করতে থাকেন যে ভাই আমার পাসপোর্ট 1 বছর জমা আছে, আমি কোনো খবর পাচ্ছি না। আমার পাসপোর্ট 1.5 বছর জমা আছে, আমি কোনো খবর পাচ্ছি না। তারা আমার পাসপোর্ট নিতেও বলে না, আমার ভিসা দেওয়ার বিষয়েও কিচ্ছু বলে না। এই মুহূর্তে আমি কি করতে পারি? বন্ধুরা, 13 তারিখে ভিএফএস গ্লোবালে নতুন একটি তারা নোটিশ দিছে, তাদের নতুন আপডেট, যে যাদের পাসপোর্ট ভিএফএস গ্লোবালে জমা আছে, আপনারা চাইলে আপনাদের পাসপোর্ট ফেরত নিতে পারেন। তারা একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে রাখছে, সেখানে মেইল করবেন এবং সেখানে ডেট লিখে দিবেন যে কোন ডেটে আপনি পাসপোর্টটি ফেরত নিতে চাচ্ছেন। তাহলে আপনার পাসপোর্ট আপনি ফেরত পেয়ে যাবেন। এবং এই কাদের পাসপোর্টগুলো ফেরত দিচ্ছে? আপনারা শুনছিলেন 30,000 32,000-এর মতো পাসপোর্ট ভিএফএস গ্লোবালে জমা আছে। তো এই পাসপোর্টগুলো বেশিরভাগই ভিসা হবে না, সেই পাসপোর্টগুলো এখন ফেরত দিতে চাচ্ছে। তো তারা ভিএফএস গ্লোবাল কিন্তু আপনাকে নিজে ফোন করে বা আপনাকে মেইল করে পাসপোর্ট ফেরত দিচ্ছে না। কারণ এখানে ভিএফএস গ্লোবাল একটা ফাটা বাঁশের মধ্যে আটকায় আছে। তারা পারতেছে না আপনাদের পাসপোর্টগুলো ফেরাই দিতে, না পারতেছে আপনাদের ডেকে ভিসা দিতে। এখন এখানে তারা যদি আপনার পাসপোর্টগুলো আপনাকে ডেকে ফেরত দেয়, তাহলে তাদের একটা রিজন দেখাইতে হবে। দেখা যাচ্ছে তারা 13 নম্বর কোর্স দিয়ে একটা রিজন দেখাইতে পারে যে আপনি ইতালি যে অন্য দেশে চলে যাবেন, আপনি ইতালি যে থাকবেন না। তো এইভাবে একজন, দুইজন, 100 জনরে এই একই রকম রিজন দেখাইতে পারে। তাই বলে 30,000 পাসপোর্টের ব্যক্তিকে তো আর একই রিজন তারা দেখাইতে পারে না। তাহলে কিন্তু ভিএফএস গ্লোবাল একটা সমস্যায় পড়ে যাবে। এই কারণে তারা বুদ্ধি করে মানুষকে একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিছে যে তারা আপনারা নিজেরাই আপনাদের পাসপোর্টগুলো ফেরত নিয়ে যান। মানে এখানে ভিএফএস গ্লোবাল কোনো দোষারোপ নিতে চাচ্ছে না। তারা বলবে যে মানুষ নিজেই আমাদের থেকে পাসপোর্ট ফেরত নিয়ে গেছে। এটা তো তারা তাদের উপরে আর কোনো দোষারোপ চাপ আসবে না। তো দেখেন, আর আমি আপনাদের একটা কথাই বলবো যে যাদের 1 বছর 1.5 বছর হয়ে গেছে, তারা আর অপেক্ষায় থাকেন না, তারা অবশ্যই আপনাদের পাসপোর্ট গুলো ফেরত নেন। কিন্তু পাসপোর্ট ফেরত নেওয়ার আগে আপনারা একটা কাজ করতে পারেন। আপনাদের যে মধ্যস্থতাকারী, যার মাধ্যমে আপনি আবেদনটা করছিলেন, তাকে একবার ফোন দেন। ফোন দিয়ে বলেন যে আমার মালিককে আজও পর্যন্ত আমার চাই, সে সত্যি কি নিবে। তার সাথে একটা কড়াভাবে কথা বলবেন। সে যদি আপনার কথাই বিরক্ত বোধ করে, যদি রেগে যায়, তাহলে বুঝবেন এর ভিতরে কোনো ঘাবলা আছে। আপনি তার মাধ্যমে আবারও স্পিড আইডি দিয়ে দেখতে বলবেন যে আপনার নুলুসটা এখনো অনলাইনে আছে কি না, মিনিস্ট্রি থেকে আপনার এটা পারমিট দিবে কিনা, আপনাকে তারা নিবে কিনা, আপনার মালিক আপনাকে চাই কিনা। এগুলো সবকিছু জেনে তারপরে আপনি পাসপোর্টটা উইথড্র করতে পারেন। যদি দেখেন যে হ্যাঁ আপনার মালিক আপনাকে চাই, তাহলে ভিএফএস গ্লোবালের সাথে যোগাযোগ করতে বলেন, তাহলে আপনার ভিসাটা হবে। আর যদি দেখেন যে এরকম কোনো লাইন নেই, আপনার মধ্যস্থতাকারী আপনার সাথে ভালোভাবে কথা বলে না, শুধু সময়ের পর সময় দিতেই থাকে, তাহলে আপনি বুঝে নেন আপনার 95% ভিসা হবে না। তো আপনারাও অযথা আর এভাবে সময় নষ্ট করেন না। 1 বছরের বেশি তো আপনারা অপেক্ষা করছেন। এর থেকে দেখেন অনেক মানুষ মিডিল ইস্ট থেকেও দেশে গেছে তারা ইতালি যাবে বলে, কারণ ইতালি ইউরোপ একটা স্বপ্নের দেশ। তো এই স্বপ্নের দেশটা আজকে মানুষের খুব খারাপ একটা পরিণত করে দিছে। তাদের মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। তাদের ভবিষ্যৎটাই নষ্ট করে দিছিল। যদিও একটা কাজে রানিং ছিল, সেটাও ছেড়ে বাংলাদেশে যে বর্তমান তারা বেকার। তো আপনাদের একটাই উপদেশ দিতে পারি, আপনারা পাসপোর্ট গুলো ফেরত নিয়ে নিজেরা দেশে কোনো ব্যবস্থা করতে থাকেন, নিজে দেশে কোনো ব্যবসা বাণিজ্য করেন। যদি তাও না হয়, তাহলে এখন ক্রোয়েশিয়া আছে বা অন্য অন্য দেশে, রোমানিয়া, এই বিভিন্ন দেশের এখন ভিসা অ্যাভেলেবল আছে, অন্য দেশে যাওয়ার চেষ্টা করেন। আর যাকে টাকা দিয়েছিলেন টাকাগুলো ফেরত নেওয়ার জন্য প্রেশার দেন। এই মুহূর্তে আপনারা ভিসা পাবেন বলে মনে হয় না, 95% আপনারা ভিসা পাবেন না। তো এই ছিল আজকে আমার ভিডিওটি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করবেন এবং ভিডিওটির সাথে লাইক করতে ভুলবেন না।
ধন্যবাদ সবাইকে।